দাদা আচ্ছা সোহান মিয়ার বাড়ি নয়াকান্দি যাবো নয়াকান্দি হ্যাঁ এই তো কাজে তো তো দেখছি এরকম কাজে তো কোনো জায়গা দেয়নি যে মাই পুরাই যে মানুষ নাই ও তার কো তার কথা বলবো না আমি সাহিত্য পড়াইছি লোকের সাহিত্য পড়াইছে বলে কথা বলতে পারি এই আপনার মেয়েরে ডাক দেন কথা বলি আমাদের সাহিত্য পড়াইছে আমাদের মানে আপনার সাথে যা যা ঘটছে আপনি যা যা দেখছেন এই যে নুরু মেম্বারের লোকজন বেবা খাইছে বুঝছেন আইসা আমার দেওরের গড়তে বাহিরছে বাইরে কয় তুই যদি আমাকে দলে মিশবি না আইলি তোরে উঠে নিয়ে যাবেন বুঝছেন তারে কয় না আমাকে গিরাম লো এইটুকু লেখ কোনো দলে আর কি মিশবে না কোনো কাজে ফাঁসাতে যাবে না আমরা কাজ করবো খাবো গরিব মানুষ এই এলাকাটা কোথায় এই এলাকা এই যে নয়াকান্দি বলে নয়াকান্দি সবাই এক হ্যাঁ সবাই এক এইটুকু আর কি সবাই এক আর কি নুরুর পক্ষ যাবে না জাহিদির পক্ষ যাবে না তারা আর কি বসে রয়েছে চুপ করে বুঝছেন আর এনে নুরুরা কইতেছে যে আমাকে ওই কাজ ধরে দিতে হবে তোরা যদি কাজ যায় যদি কাজ লাখ টাকা না যাস তাহলে তো কিছুই থাকবি না বুঝছেন তারে আমার দেওয়ার বসে গল্প করতেছে সবাই নুরুর কাছে নাম কি মতিন গল্প করতেছে সিঁড়িবার বসে আর ওই যে বাতিনির ভাই রান্দাউদে কোপস আছে কোপ ছাড়লেও আমার নিচে হইয়া ওই ঘরের ভিতরে প্রস্তুত করে যায় দরজা মেরে দিছে মেরে দিল ওরা ওই পাশে দরজা কোপ দিছে এটা তার টিন টুন খুচা মাছা দিছে মতিনডে মারার জন্য তাই যা আমার স্বামী ডেলি কাজ করে বুঝছেন উনি কাজে তাইছে আইসে তার শুয়ে আমরা ঘুমাই পড়ছি 12:30টার দিকে আইসে আর 11:30টার দিকে ওরা লাইছিল তারা আমরা ঘুমের মাতালে ফেলে উঠছি উইটা তারপর মতিন কি হয়েছে ওর মতিছিস কে তার আমরা বাইরে দিকে এই অবস্থা ওই লোকজন চা বাটি নিয়ে তারপরে রান্দাও নিয়ে লাঠি নিয়ে আর কি যা যা দরকার তাই নিয়ে আইসে আসলে তারপরে আমরা সবাই আমার স্বামী বেরিয়েছে আমার শ্বশুর বাড়িতে করতে বাইরে তার মিটাই তোরা যা আমি দেখবা নেই আমার শ্বশুর কইছে কাল রাইতে আচ্ছা এই ভাঙচুর হয়েছে কবে তাহলে ভাঙচুর হয়েছে সকালে 8টার দিকে তার রাইতে কইছে রাত 8টা সকাল 8টায় তোমরা মিশবা যাইয়া নুরু মেম্বারের বাড়ি যে মুশফা নাইলি তোমার ঘরকে একটু দুলেও থাকবি না এটা কইছে কইলি তারপরে যে এই সকালে আবার ওই জোর বাপ বাজারে গেছে কুদ্দুস মাতুয়ার বাজারে আমার শ্বশুর আবার ওই যে আমার শ্বশুরের সেই দুই পার রক কেটে লাইছে শ্বশুরের নাম কি কুদ্দুস মাতুয়ার আচ্ছা ওনার রক কাটছে কোথা থেকে ওই আমার শ্বশুর বাজারে সকালে চা খাওয়া গেছে বুঝছেন চা খাবার গেছে এই বাইলে বাজার চা খাবার গেলি তা ওনার ওই যে ব্রিজ দিছে না ওই ব্রিজ দিতে ওনার বলে ওরা কয়েকজনে দইরা আর কি দইরা নিয়েছে ফাঁকায় না তার মারছে মাইরে জোরের ভিতরে ফেলাই দিছে তারপরে জোরের ভিতরে হালালো কারা ফেলাইছে ওই তো নুরু কাকার দলের ওরাই মাইরে হালাই দিছে হালাই দেওয়ার পর তারপরে মেলা মানুষের রিকোয়েস্ট করছে জোনার হাসপাতাল কেউই নেয় না পুলিশ গো বলে পুলিশরাও বলে আজকে সকালে তার পুলিশরাও বলছে পুলিশরাও বলে ওই গুরুত্বই দেয় না
তাহলে ওই সকালে মারার পরে কি এই ঘটনা ঘটছে? হ্যাঁ এন্দালো বাড়ি আমাকে বাইঙ্গে চুইরা আবার আমার শ্বশুর লাশ দিতে আমার শ্বশুরের পথে তেরা মারছে লাই দিল সবকিছু নামাই নিবে আগে মোটর সাইকেল নামাইলো এই করতে মাল ছাওয়ানো এই করতে তার সব মাল ছাওয়ানো কারা কারা নাম সাথে কি চিনেন জানেন? আমি তো মহিলা মানুষ আমি অত তো চিনি না আর আমরা 7-8টা ওই পাশে হয়েছে বলে আমরা তো কের বাড়ি যাই নাই স্যার আমাকে বাড়ি নিয়ে আমরা ব্যস্ত করছেন আমরা কোনো কের বাড়ি যা সুযোগ পাইনি এই পাশে ভাঙছে ওই পাশে আমার দেওর বাড়ি ভাঙছে ওই পাশে আমার দেওর আছে আপনি কারো আহত হয়েছে নাকি কেউ? খালি আপনার শ্বশুর? আমার শ্বশুর খালি বিটারা তো বাড়ি ছিল না ও কাকারে মারছে কাকারে ধরে বসে দাঁত ভেঙে ফেলাইছে তার বাড়ি দিয়ে দিছে আমার মেয়েটার একটা বাড়ি দিছে স্যার আবার মেয়ে? সবই তো দিয়ে গেছে। ক্যাশে দিতে 1 লাখ টাকা, সোনার জিনিস ছিল, একটা সেল ছিল, হাতের ব্যাগ ছিল, সবই দিয়ে গেছে। আমার কিছু কারণ হচ্ছে তো বর্তমানে 10 লাখ রাইসে দিছে। নুরুবার বাইরে হাতে ছিল। ওই পালাকে দিতে না ঘরে যায় না। যাই দেখেন ঘরে আলবাতি তো ওই যে দেন মনে ভাঙিয়ে চুরি চাবি করে লাইছে। আমরা তো জানি না যে সব আসছে তাই তো যারা খালাইতে আইছে। আমার বাপ খাওয়ার কোনো কিছু হয় না। দেখেন আল্লাহ আল্লাহ ওই যে ডালাগুলি দেখেন কিভাবে ভাঙছে। এই যে রাত বাগানের ডালা পর্যন্ত ঘুমাইছে। এই যে এই কয়ে যে বাইরে কেমন ভাঙছে। গামলা বইরে বইরে 1 লাখ টাকা নিছে, নগদ ক্যাশ নিছে, 1 লাখ টিভি নিছে, তারপরে সেলাই মেশিন নিছে, ব্যালেন্ডার নিছে, চেয়ার নিছে, ফ্যান নিছে, গ্যাস নিছে সঙ্গেতে। দেখেন আমার কি করছে, আমার কোনো কিছু আসছে আমি দেখেন প্লেটে ভাত খাবো। আমার ভাত খাবো। আপনার স্বামীর কি? লিয়ন মোল্লা। আচ্ছা আচ্ছা বাইরে চল। এটা কি সকাল 9টার দিকে জি কি জন্য করেছিল? এই ঘটনা করছে বলে ওই যে আমার স্বামীর তো কাজে এর আগে পুরাই কই দিয়েছে যে আমরা এই কাজে বুঝে কেউ কোনো দলেই যাবো না, আমরা নিরিবিলি থাকবো, কারণ আমি অসুস্থ, আমি কাজে খুঁজে করবো না, আমি মতো আমি কাম করবো, খাবো নেবো, এই কইছে। তারা কিছু করে নাই। সেই সকালবেলা ওই যে ওই বাড়ির এক শাল বলে কারণ নুর মতো করে শালে কুবাইছে, সেই তাক বাড়ি গদ্দুর ভাঙছে, তা সেই এসে আমার বাড়ি গদ্দুর ভাঙছে। আমার বাড়িতে তো আমার একটা শাওয়াল, আমার একটা শাল আমি ঢাকা শহরে ফেলাই থই, বাড়ি রাখি না। সে দিন বইরে মনে করেন সকালে 7টার সময় অফিসে যায় আর রাত 8টায় আসছে বাড়ি, মনে করেন অফিসিতে। তাহলে আমার হেনে আমার কোনো আসছে যে আমার লাঠি ধরার মতো যে আমার হেনে আমি তো যাই না, মনে করেন আমার কাজে জুঙ্গল আমি কোনো হানে যাবার দিই না, যাবি কোন সময় তো না। অফিসেতে খাবারও কোনো মনে করেন রাস পারবেন না, আমি অফিসে খাবার দিয়ে আসি যাইয়ে। তো একটা হাতের ব্যাস নিচ্ছে আর এই যে একটা লকেট, বড় একটা লকেট ছিল, এই লকেট মনে করেন যে প্রায় 8আনির লকেটটা ছিল, এই 8আনির লকেটটা নিয়ে গেছে। চিনি আমি তো বাড়ি ছিলাম না, বয়তে আমি তো জীবনে কোনোদিন কাজে দেখিনি, আমি মনে করেন বাড়ি ছিলাম না, বয়তে আমি ওই বাড়ি যাই ফলাইছিলাম।